এই চক্ষু যখন আমার মালিকের পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে, যখন আমার মালিক হুকুম করবে, তোমার আমার রূহটা ভিতর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বাজান, তখন তোমার আমার লাশ পইরা থাকবে, হাজারো চক্ষু বন্ধ থাকা অবস্থায় আর চক্ষু খুলতে পারবে না। বাজান, কেউ যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশের জোর থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজার থেকে আল্লাহু আকবার কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য, জীবনের শেষ ঘর নির্মাণ করার জন্য। বাজান, কেউ দৌড়াইবে মসজিদের থেকে তোমার আমার জন্য পালকি হাজির করার জন্য। আবার কেউ যাবে রে বাবা, ওই মহিলারা বড়ই পাতা নিম পাতা দিয়া গরম পানি জাল করার জন্য। জীবনের শেষ গোসলখানা গরম পানি দিয়া তোমারে আমারে করাইয়া দিয়া তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। মাথার মুষ্টি টাইনা মাথার ভিতরে একটা ভাত দিবে, মাথার মধ্যে ভাত দিয়া বুঝাইয়া দিল, মাথার বান্ধে বুঝা গেছে ও রে মন, এই মাথার ব্রেনের শক্তি আর দুনিয়াতে কোনো কাজ করবে না। কোমরের মধ্যে বাঁধ দিবে, বুঝাইয়া দিল কোমরের বাঁধ দিয়া এই কোমর সোজা করে আর কোনোদিন বসতে পারবা না। পায়ের মধ্যে বাদ দিয়ে বুঝাই দিবে এই পাও দিয়ে আর জমিনে হাঁটতে পারবি না। বাজান, 3 বান দিয়া জানাজার নামাজ পড়ায়া ও মাকে আমাকে নিয়ে কবরের দিকে রওনা করছে। আল্লাহ, সন্তান কান্দে, আপন জনেরা কান্দে, শত শত মানুষ তোমার লাশের পিছে পিছে যায়। কবরের মধ্যে কলিজার টুকরা সন্তানটা লাভ দেয়া নাইমা যায়। ওই সন্তানটা নাইমা গিয়ে ডাক দিয়ে বলে, দাও বাবার লাশ দাও, আমার বাবার লাশ দাও। বাবা আমাকে জীবনে বহুত কোলে পিঠে নিছে, আজকে আমার বাবার জীবনের মতো আমি কোলে নেই। এমন সময় সন্তান তার বাবারে কোলে নিছে। বাজান, 1 মিনিটও সময়টা স্থায়ী হইল না। বাজান রে, বাবার লাশটা কবরে শোয়াইয়া মাথার বাঁধ খুইলা দিয়া ওই সন্তান বাবার চেহারাটা জীবনের শেষবার দেখে আর ফোফায়া ফোফায়া কান্দে। বাজান, আপনি দেখবেন, চিন্তা ভাবনা কইরা হয়তো দেখছেন, যেই বাবার কবরের মধ্যে তার সন্তান নাই যায়, ওই কবর থেকে সন্তান উঠতে দেরি হয়। এ জোরে কও কথা ঠিক নেবে ঠিক। এখন বাঁশের পাতুনি দিয়া কলা পাতা বিছাইয়া মনের পর মন মাটি দিয়া, আরে কবরটা যদিও তোমাকে মাটি দাফন করলো দিনের বেলা, কেমন যেন তোমার আমার কবরটা একেবারে অন্ধকার, রাতের চেয়েও অন্ধকার তোমার আমার কবর। আরে সবাই তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া রাইখা সবাই বাড়ি চইলা গেল, আর রাত্রে বেলা সবাই যার যার করে বাতি জ্বালাইয়া দিবে। মনকে বুঝরে মন, ওমার আমার কবরে কে বাতি জ্বালাইবে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, জাহান্নামের ভয় আমার মাওলার ভয়। এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ ফলাইতে পারো, তোমার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে জান্নাত ওয়াজিব কইরা দিবে। এ আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের জীবনী পড়েন, দেখবেন একটা আল্লাহর ওলি কান্দে নাই,
এমন একজন আল্লাহর ওলি আপনি খুঁজে পাবেন না। আল্লামা শাইখুল হাদিস উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বাজান, তিনি যখন শেষ রাত্রে উঠে যায় নামাজের মুসল্লায় নামাজ পড়া কানতেন, তখন এরকম কান্নার আওয়াজ, এত কান্নার বিকট আওয়াজ, ওই চোখের পানির কান্নার আওয়াজে বাচ্চা মানুষের মতো আউ আউ করে চিল্লাইয়া তিনি কানতেন। ওনার কান্নার আওয়াজে, শাইখুল হাদিসের কান্নার আওয়াজে মাদ্রাসার আশেপাশের রুমের ছাত্ররা পর্যন্ত ঘুম ভেঙে যাইত। এ আল্লাহর বান্দা, চোখের পানি তো জীবনে বহুত দুনিয়ার আফসোসের জন্য ফলাইছো, কিন্তু আমার মালিকের জন্য কয়দিন কয় ফুটা চোখের পানি ফলাইছো রে বাজার। আল্লাহু আকবার, একটু চিন্তা ভাবনা করো। কারণ নবী বলছেন দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার দানা যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। বাজান, হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান। ওই হাসরের ময়দানে যখন নাকি মানুষগুলা উঠবে, আল্লাহু আকবার, যেই সূর্যটা তুমি আর আমি মাথার উপরে 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিল, এই সূর্যের গরম গাছপালা বনাতে জমিন, ঘর বাড়ি বনাতে জমিন, পানিতে ভরা জমিন, মানুষে ভরা জমিন। বাজান, চৈত্র মাসে যখন এই সূর্য যখন তাপ দেওয়া শুরু কইরা দেয়, বাজান কেউ দৌড়ায় ঘরের ভিতরে, সহ্য করা যায় না। বাজান কেউ দৌড়ায় কোনো গাছের ছায়ার নিচে, গরম সহ্য করা যায় না। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের জমিনে মানুষের মাথার একাত সোয়াদ উপর উপর কইরা ছাইরা দিবেন। আমার মালিক ডাক দিয়া বলবেন, ওরে সূর্য, তোমার মধ্যে যত গরম আছে সব আজকে হাসরের ময়দানে ছাইরা দাও। সূর্যের গরমে মানুষের মাথার চারা টাস টাস করে ফাইটে যাইবে। আল্লাহ আজান, মানুষের শরীরের চামড়াটা খইসা দরাস করে জমিনের ভিতরে ফইরে যাইবে। বাজান রে, শরীরের ঘাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো কপাল পর্যন্ত, কারো মাথার উপরে বইতে থাকবে। বাজান, মানুষগুলা পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহু আকবার, দয়ার নবী কোথায়, মায়ার নবী কোথায়, নবী নবী কইয়া চিল্লাইতে থাকবে। বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান হাউজে কাউসারের পানি একদল মানুষকে পান করাইবেন। আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিবকে দেখে কিছু উম্মত দৌড় দিবে, সবাই দৌড় দিবে। কিছু উম্মত যখন নবীর পাশে চইলা যাবে, ফেরেশতারা ব্যারিকেড মারবে, আর নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ওদেরকে কেন তোমরা আটকাইয়া দিলে, ওদেরকে আসতে দাও, ওরা আমার উম্মত। আল্লাহর নবীকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই উম্মত আপনার সাথে কত নাফরমানি গাদ্দারি করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, সুকান সুকান দূর হও, ওরা আমার উম্মত না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ওই হাসরের ময়দান ভয়াবহ ময়দান। আল্লাহু আকবার, মানুষ যখন নাকি এইভাবে বিপদে পড়বে, ওই দিক দিয়ে আমার মালিক একটা না দুইটা না 7টা জাহান্নাম তৈরি করে রাখছেন। ওই জাহান্নামের এক একটা জাহান্নামের গলার ভিতরে নবী বলছেন
একটা না দুইটা না ৭০,০০০ শিকল লাগানো থাকবে। আল্লাহ, এক একটা শিকল আর লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখবে। ফেরেশতারা টানতে থাকবে জাহান্নামের পর ঘুরিম ঘুরিম ডাক মারবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আমার মালিক, আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে বানাইছেন খোরাকি কি দিবা। আমার আপনার নবী, মায়ার নবী, বাজান সেজদায় পইরা যায় কান্না, আমার উম্মত, আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনি যা বলবেন সব আমি শুনবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিয়ে যখন ওই জাহান্নাম সম্পর্কে ডাক দিয়ে বলবেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলবে, মালিক জাহান্নাম ঠেকাও। তোমার এই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মতকে আজকে খাইয়া ফেলায়, আমি নবী তোমার খোদার তোমার নামের কসম খাইয়া বলতে আছি, আমি কিন্তু তোমার বেহেশতে যাব না। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা ও নবী প্রেমিক আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ফেরেশতারা নিয়ে এক গ্লাস পানি দেবেন। যাইয়া আমার বন্ধুকে যাইয়া বলো, এই পানিটা জাহান্নামের গায়ের ভিতরে ছিটা মারার জন্য। যখন আল্লাহর হাবিব যখন ওই গ্লাসের পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম কেত কেত শব্দ কইরা পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আমার আপনার নবী ডাক দিয়া বলবো, মালিক, এই জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ এক একটা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইলেন। এক একটা শিকলের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখতে পারে না। এরপরে জাহান্নাম ওই আসরের মাঠের দিকে লাফাইয়া লাফাইয়া আসতেছিল। আর একটু পানি আমার কাছে দিলেন। এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারল। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আমার হাবিব, আপনার উম্মতেরা বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন সময় নামাজ পড়তে যাইয়া যায় নামাজের মুসল্লার মধ্যে বৈশা দুইটা হাত উঠাই আমার কাছে জাহান্নাম থেকে মাপ চাইয়া কাঁদছে। ওই যে চোখের পানি মাছির মাথা পরিমাণ পালাইয়া দিছে, আমি মালিক ওই পানি নষ্ট হইতে দেই না। এই পানিগুলোকে আমি ফেরেশতাদের মাধ্যমে আমি ভাবে পানিগুলা হেফাজত কইরা রাখছি। এই পানিগুলা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, মন দিলটা নরম কইরা দাও। দুই বোনা চোখের পানি ছাইরা দিয়ে আমার মালিকের কাছে কান্দো আর মাপ চাও। বাজান, এতক্ষণ পর্যন্ত চোখ খুইলা ছিলা, ডানে বামে তোমার সামনে পিছনে কে বসা সবাইকে দেখছো, কে কে বয়ান করতেছিল, স্টেজে কারা বসা ছিল, এতক্ষণ পর্যন্ত সবাইকে দেখছো। এখন একটু চক্ষু বন্ধ করো আর মনকে বুঝো। ওরে মন, এই চক্ষু একদিন মালিকের পক্ষ থেকে মালিকের হুকুমে বন্ধ হইয়া যাবে। আরে তখন আর চক্ষু খুলতে পারবো না। আর এই যে কবরে তোমার আমাকে 24টা ঘন্টা ডাক দিয়ে বলে, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর। সাথী নাই রে, বাতি নাই রে কবরে,
একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে খাড়া থেকে টাচ করে মাটির ভিতরে পইড়ে যাইত। সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি আল্লাহর হাবিবের পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও হুজুর আপনি কবর দেখলে এইভাবে কেন বেহুশ হইয়া কান্দেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, শোনো শোনো শোনো, আখিরাতের যেই কয়টা ঘাটি, এই কয়টা ঘাটির মধ্যে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে কারোর সঙ্গে যদি ভালো ব্যবহার শুরু হয়ে যায়, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। আর এই কবরে যদি দুর্ব্যবহার শুরু হয়, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায় না। খোদা না খাস্তা যদি ওই কবরে আমার জাহান্নামের আগুন ধইরা যায়, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই চিন্তায় আমি কান্দি। বাজার নবী বলছেন, 99 তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খদরা। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, কারো কারো কবরের মধ্যে একটা না দুইটা না 99 সব জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত উল্টে পাল্টে কামড়াইবে, বাজান সহ্য করতে পারবনি। আল্লাহ আল্লাহ মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন মাকাম, পর্বে ধরা পাপিতা। কবর যে এক কঠিন মাকাম, খাইবে ধরা পাপিতাম, জলসা তুরি করার মতন জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হবে সেই দিন, আরে নিষ্ঠুর নির্দয় হবে সেই দিন,
যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে বলো তোমার বান্দা যাবে কারদারে তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দা যাবে কার কাছে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে তুমি চায়া কেমনে মাওলা দেখিবা তুমি মাওলা কেমনে চায়া সইবা আপন হাতে শখের মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে জালায়া কেমনে দিবা জাহান্নামে জালায়া হাতে শিকল পায়ে কয়রা মাওলা লাগায়া আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ দিলটা ভাইগা ডাক দাও আল্লাহ রা মাওলা লাগায়া কেমনে দিবা জাহান্নামে জালায়া কেমনে দিবা জাহান্নামে জালায়া সকলেরই দরজা হইতে মাওলা বিরিয়া তোমারি দুয়ারে রইলাম চাহিয়া তোমারি দুয়ারে রইলাম চাহিয়া বাজান আমার মালিকের ডাক দাও আল্লাহ আরো জোরে মহব্বতে ডাক দাও আল্লাহ আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মহব্বতের মাওলা আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো দিলটা ভাইঙ্গা যদি আমার মালিকের ডাক দেওয়ার মতো দিতে পারো বাজান অনেক আল্লাহর বান্দার চোখের মধ্যে পানি তোমার চোখে কেন পানি নাই হে মনের প্রশ্ন করো তুমি কি জাহান্নামের লাকড়ি হওয়া আমার মালিকের দুই বুড়া চোখের পানি ফালাইয়া গুনার কথা মনে কইরা বাজান জাহান্নামের ভয় আমার মাওলার ভয় সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো আল্লাহুম্মা আমিন।